স্বাগতম সবাইকে। কাল্টিভেশন দুনিয়ায় হঠাৎ করে একটা বিশাল তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের এই বিশ্লেষণে এমন এক অদ্ভুত আর বিশৃঙ্খল ঘটনা নিয়ে কথা হবে যা শুনলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হবে। ভুল বোঝাবুঝি, গুজব আর যে কোনো মূল্যে ক্ষমতা বাড়ানোর এক মরিয়া চেষ্টার এমন অবিশ্বাস্য গল্প সচরাচর শোনাই যায় না। তো চলুন আর কথা না বাড়িয়ে একেবারে সরাসরি মূল রহস্যের জট খুলতে শুরু করি। শুরুতেই সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসে তা হল, হঠাৎ করে সবাই কেন নিজেদের অ্যাভাটার বা শক্তির উৎস কেটে ফেলার জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছে। মানে ভাবা যায়, গল্পের শুরুতেই এমন একটা উদ্ভট আর আতঙ্কের পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে চারদিকের সবাই নিজেদের ক্ষতি করার এক অদ্ভুত খেলায় মেতে উঠেছে। কিন্তু এর মধ্যেই একজন আছে যে এই পাগলামিতে গা ভাসাতে একেবারেই নারাজ। পর্ব ১, আভাতার থেকে পলায়ন। ঘটনা হল, তৃতীয় শিষ্য যখন তার নিজের অ্যাভাটার কাটার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন চতুর্থ শিষ্য নিজের প্রাণ বাঁচাতে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড় লাগায়। তার সোজা কথা, অন্যেরটা কাটার মধ্যে হয়তো একটা আলাদা থ্রিল থাকতে পারে, কিন্তু নিজেরটা কাটানোর কোনো শখ অন্তত তার নেই। এই অ্যাভাটার কাটিং ব্যাপারটা আসলে কি? এটি হলো নিজের শক্তির উৎস বা পাওয়ার লিফ কেটে ফেলার এক চরম বিপজ্জনক ট্রেন্ড। চারদিকে এই ধারণা ছড়িয়ে পড়েছে যে এটা কেটে ফেললে নাকি নতুন এবং আরও শক্তিশালী একটা রূপ তৈরি হবে। কিন্তু চতুর্থ শিষ্য খুব লজিক্যালি বিশ্বাস করে যে এভাবে নিজের অংশ কেটে ফেলে কখনো কারো ভালো হতে পারে না। তাই এই চরম পাগলামি থেকে বাঁচতে সে একেবারে জীবন বাজি রেখে দৌড়াতে দৌড়াতে সেক্টরের সীমানার বাইরে চলে আসে। পর্ব ২, দূতের আগমন। ঠিক সেক্টরের সীমানা পার হতেই আকাশের দিকে তাকিয়ে চতুর্থ শিষ্য এমন এক দৃশ্য দেখে যা তার কল্পনারও একেবারে বাইরে ছিল। একবার ভাবা যায়, একদিকে বিশাল আকৃতির একটা পাখি একটা আস্ত দানবীয় জাহাজকে টেনে নিয়ে আসছে, আর অন্যদিকে সেক্টরের ছোট কিন্তু অত্যন্ত সুরক্ষিত এলাকা। এই অবিশ্বাস্য দৃশ্যটা মুহূর্তেই বুঝিয়ে দেয় যে সাধারণ কোনো মানুষ নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কোনো দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে। এত বড় জাহাজ তো আর যে সে কারো হতে পারে না, তাই না? তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সেক্টরের ওই জাদুকরী সুরক্ষা বলয়। জাহাজটা যতই দানবীয় হোক না কেন, সেক্টরের বাইরের সুরক্ষা বলয় বা ফরমেশন তাদের ঠিক বাইরে আটকে দেয়। মানে এই দর্শনার্থীরা যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তাদের বাধ্য হয়ে বাইরেই ব্রেক কষতে হয়, কোনো ছাড় নেই। এরপর সেই বিশাল জাহাজ থেকে রুল্লি এলাকার এক দূত বা এনভয় বেরিয়ে আসে। সে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতে চায় ঠিকই, কিন্তু তার অদ্ভুত উক্তিটি রীতিমতো হাস্যকৌতুকের জন্ম দেয়। সে বলে ওঠে যে সে নাকি খুব খুসুরমার্গ হুঙ্গা হবে। এই অদ্ভুত আর ভাঙা ভাঙা বিদঘুটে ভাষা শুনে চতুর্থ শিষ্য তো পুরোপুরি বিভ্রান্ত, ভাবছে এ আবার কোন গ্রহের ভাষা। কিন্তু চতুর্থ শিষ্য তো মোটেও বোকা নয়। সে সরাসরি ওই দূতকে প্রত্যাখ্যান করে। কারণটা খুব পরিষ্কার। রুল্লি এলাকা বর্তমানে লিয়াংজোম নামের অন্য একটি জায়গার সাথে ভয়ানক এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। এরকম একটা চরম উত্তেজনার মাঝে তারা হঠাৎ এখানে কেন আসবে? চতুর্থ শিষ্যের মনে তীব্র সন্দেহ জাগে যে এর পেছনে নিশ্চয়ই কোনো বড়সড় ফাঁদ আছে। সে সাফ জানিয়ে দেয় যে এই অদ্ভুত ভাষার দূতের সাথে কথা বলার বা সেক্ট লিডারের সাথে তাকে দেখা করানোর কোনো ইচ্ছাই তার নেই। আর এই কথা বলেই সে গটগট করে সেখান থেকে চলে যায়। পর্ব ৩, অপেক্ষার বালা। চতুর্থ শিষ্য যখন তাদের ওই সুরক্ষা বলয়ের বাইরে দাঁড় করিয়ে রেখে চলে যায়, তখন দূতের সঙ্গীরা রেগে গিয়ে পরামর্শ দেয় গায়ের জোরে ফরমেশন বা বাধা ভেঙে ভেতরে ঢুকে পড়ার। কিন্তু ঠিক এখানেই দূতের এক দারুণ কৌশলগত পরিবর্তন দেখা যায়। একটু আগের সে হাস্যকর দূত এখন অত্যন্ত সাবধানী। সে তার সঙ্গীদের পরিষ্কার জানিয়ে দেয় যে এই সেক্টরের বৃদ্ধ লিডারকে রাগানো মানে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারা। যেখানে তারা লড়তেই আসেনি, সেখানে এমন মহাশক্তিশালী কারোর সাথে শুধু শুধু লড়াইয়ে জড়ানোর তো কোনো মানেই হয় না। আর এরা কতটা নাছোড়বান্দা হতে পারে তা তাদের আচরণেই স্পষ্ট। একটু খেয়াল করলেই দেখা যায়, প্রথম দিন তারা অদ্ভুত ভাষায় কথা বলে প্রত্যাখ্যাত হল। দ্বিতীয় দিন তারা হাল না ছেড়ে সেই সুরক্ষা বলয়ের বাইরেই আস্ত একটা ছোটখাটো বাড়ি বানিয়ে ফেলল। আর তৃতীয় দিন যখন চতুর্থ শিষ্য আবার বাইরে আসে, সে দেখে এরা এখনও একেবারে জেদ ধরে বসে আছে। দূত সাফ জানিয়ে দেয়, সেক্টর লিডারের সাথে দেখা না করে তারা কোনোভাবেই এখান থেকে এক চুলও নড়বে না। পর্ব ৪, ক্ষমতার মনস্তত্ত্ব। দূতের সঙ্গীরা যখন প্রশ্ন তোলে যে এত বড় মাপের একজন কিংবদন্তি মাস্টার কেন তাদের মতো ছোটখাটো মানুষদের নিয়ে আদৌ মাথা ঘামাবে, ঠিক তখন সেখানে এক দারুণ দার্শনিক আলোচনা শুরু হয়। ক্ষমতার ভারসাম্য আর মানসিকতার এই বিষয়টা সত্যি অত্যন্ত চমকপ্রদ। চলুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। যারা দুর্বল তারা শক্তিশালীকে ভয় পায়, কারণ তাদের ভয় থাকে যে শক্তিশালী কেউ এসে তাদের মেরে ফেলবে। কিন্তু অন্যদিকে যারা সবচেয়ে শক্তিশালী তারাও কিন্তু ভয় পায়। তাদের ভয়টা হলো নতুন বা দুর্বল কেউ যদি হঠাৎ করে তাদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। যদি সেট লিডার সত্যিই নবম র্যাঙ্কের মাস্টার হয়ে থাকেন, তবে পৃথিবীতে অন্য কোনো নবম র্যাঙ্কের মানুষ তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে তার দুশ্চিন্তা থাকাটাই কিন্তু সবচেয়ে বেশি স্বাভাবিক।
ঠিক এখানে দূতের সঙ্গীরা একটা দারুণ কৌশলগত খোঁজ বা বলতে পারেন এক নতুন সম্ভাবনার কথা ভেবে বসে। যদি এমন হয় যে এই বৃদ্ধ সেক্টর লিডার আসলে নবম র্যাঙ্কের মাস্টার নন, যদি তিনি শুধু পুরো পৃথিবীতে নিজের ক্ষমতা আর ভয় টিকিয়ে রাখার জন্য এই মিথ্যে গুজব ছড়িয়ে থাকেন, যদি সত্যি তাই হয় তবে তো এক বিশাল সুযোগ। এই সুযোগে তারা চাইলেই পুরো সেক্টর উপর খুব সহজে নিজেদের কবজা বসিয়ে নিতে পারে। পর্ব ৫, নবম র্যাঙ্কের গুজব। আর এই জায়গা থেকে জন্ম নেয় নবম র্যাঙ্কের সেই ভয়ঙ্কর গুজব, যা ওই দূতের এখানে আসার আসল কারণ এবং পুরো দুনিয়ার ওই পাগলামির পেছনের মূল রহস্য। পুরো বিশৃঙ্খলার এই আসল কারণটি কাজ করছে একেবারে একটা চেন রিয়াকশনের মতো। গুজবটি হলো নিজের বর্তমান অ্যাভাটার কেটে ফেললে একটি নতুন এবং আরও উন্নত অ্যাভাটারের জন্ম হবে, আর ঠিক এর মাধ্যমেই পৌঁছানো যাবে সেই কিংবদন্তি তুল্য নবম পাতায় বা নবম র্যাঙ্কে। এখন ভাবুন, এই কথা যদি বিন্দুমাত্র সত্যি হয়, তবে পৃথিবীতে হঠাৎ করে হাজার হাজার নতুন নবম র্যাঙ্কের মাস্টার তৈরি হয়ে যাবে। আর এর ফলাফল কী হবে? পুরো বিশ্বে নেমে আসবে এক চরম এবং চূড়ান্ত বিশৃঙ্খলা। কেউই তখন আর কারণ নিয়ন্ত্রণে থাকবে না। আর সব শেষে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর প্রশ্নটি সামনে চলে আসে। এই রুল্লি দূতেরা কি শেষ পর্যন্ত সেক্ট লিডারের সাথে দেখা করার সুযোগ পাবে, নাকি ততক্ষণে হাজার হাজার মানুষ নিজেদের অ্যাভাটার কেটে নবম র্যাঙ্কে পৌঁছানোর মরিয়া চেষ্টায় পুরো পৃথিবীটাকে ধ্বংস আর বিশৃঙ্খলার একেবারে শেষ প্রান্তে ঠেলে দেবে? কাহিনীর আসল মুহূর্ত সবে শুরু। এরপর কি হতে চলেছে সেটা জানার জন্য সত্যি আর তর্স হয়েছে না, তাই না?